আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কি কি কাজ অগোছালো হয়ে পড়ে আছে। আর আমার মনটি বেশ কয়েকদিন ধরে ভীষণ অনেক খারাপ হয়ে আছে। তো খারাপটা কি কারণে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আপনারা যারা আমার প্রথম দিক থেকে ভিডিওগুলো দেখে আসছেন তারা অবশ্যই অনেকে জানেন যে আমার মনের আশা আসলে সহজেই কোনো আশা পূরণ হতে চায় না বা পূরণ হয় না। তো আজও সেরকম একটি কিছুই হয়েছে। আপনারা দেখেছেন ঈদ গেছে, আমি কিন্তু কোথাও ঘুরতেও বের হই নাই, কিন্তু এক বুক আশা পেতে বসেছিলাম যে বাবার বাড়ি যাব। ছেলেমেয়েরা তার নানার বাড়ি গিয়ে একটু আনন্দ করবে, একটু ভালোবাসা পাবে, কিন্তু বেশ কয়েকদিন ধরে সেই আশাটাও ভেঙে গেছে। কিন্তু হঠাৎ ঈদের পর দিন আমার শ্বশুর এসে বলতেছে যে আমি এতদিন আমার জায়ের ঘরে খেয়েছে সেটার কথা বলতেছে, ওদের ঘরে খেয়েছি, আজ থেকে তোমাদের ঘরে খাবো। তো এই কথাটা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমাদের ঘরে তো এক মাস করে খেত, কিন্তু ওইখানে 3 মাস খেয়ে এসেছে। তো একটানা 3 মাস খাওয়ার কি দরকার ছিল? তো চাইলে তো 1 মাস করে খেতে পারতো, কিন্তু 3 মাস খাওয়ার উদ্দেশ্য আমি আজ বুঝতে পেরেছি যে এই যে রোজার ঈদ তো এখন থেকে শুরু হলে তাহলে কোরবানির ঈদ সহকারে আমাকে আটকানো হবে যেন আমি বাবার বাড়িতে না যেতে পারি। তো সেটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যগুলো আপনাদের সাথেও শেয়ার করছি। তো শেয়ার করার কারণ একটাই যে আমার মনটি ভীষণ খারাপ, ঈদ গেল কোথাও যেতে পারলাম না। তো সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। হয়তোবা আপনারা কেউ বলবেন যে আপনি চলে যান বাবার বাড়ি, তো আপনার যা কিছুদিন খাওয়াই দিলেই তো হবে, হয়তো আবার আসলে আপনি খাওয়াই দিবেন। আসলে সবার মন মানসিকতা এক না। আর এত কিছু হওয়ার কারণটাই তো হচ্ছে এই সব কিছু। তো এই সব কিছু তো সবই ব্যর্থ হয়ে যাবে। আর আশা করি আপনারা এর ভিতরে অনেক কিছু বুঝতে পেরেছেন। তো যাই হোক, কপালে যা আছে তাই তো হবে, তাই তো হচ্ছে। আর আজ আমার বোন আসার কথা সকালবেলা, তো বোনের জন্য আমি অপেক্ষা করতেছি যে কখন আসবে। তো দেখি কখন আসে। এই যে আমার বোন কিন্তু সে সকালবেলা আসছে, তো আমরা এখানে কথা বলতেছি। ও ডিম আনছে? তোমার বাইরে কই গেছে? বন্ধুদের সাথে এই ডিম দিয়ে গেছে গা এই রোদ্রের মধ্যে? ওর কোনো নাই, দেখছস? কইছি না যে ঘরে থাকতেই মন চায় না ওর এদিকে জায়গা ছুটিয়া ওদিকে ছুটিয়া আবার গেল গা। ডিমগুলো এখানে রেখে দিলাম। আর এই যে এখানে নিয়েছি 5টা, রান্না করব। বোন এসেছে, কি রান্না করব? ডিম ভুনা করব, আর হচ্ছে সোনালী মুরগি আছে সেটাই রান্না করব। হয়েছে। তো এই যে আমি এখানে মুরগি কষানো হইতেছে, মানে কষাচ্ছি। আজকে সোনালী মুরগি রান্না করব আর হচ্ছে ডিম বোনা হবে। তো দেখছেন তো আমার বোন এসেছে, আর পোলাও রান্না করব। তো আজকের রান্না এগুলোই হবে। তো এখানে আবার একজনে পুঁই শাক দিয়ে গেছে, এই যে পুঁই শাকগুলো কেটে নেব, তবে আজকে রান্না করব না, এগুলো রেখে দেব কেটে। তো এই যে আমার বোন শাকগুলো কেটে দিয়েছে, আর আমি এই যে ময়লাগুলো এখন ফেলে দেব, এগুলো একসাথে করতেছি। আর আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, তো এগুলো সব ধুয়ে নিব এখন আবার। তো এই যে আমি ময়লাগুলো এদিক দিয়ে ফেলে দিয়েছি, ওই যে ওইখানে গ্রামের বাড়ি তো এদিক সেদিক দিয়ে ময়লা ফেলা যায়। তো এই যে এখানে আমি শাকগুলা পলি ব্যাগের ভিতরে রেখে দিচ্ছি, আর রান্না করলাম না। তো এই যে শাকগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব নর্মালে, আর রান্না করলাম না, রান্না করলে দেখা যায় এগুলা থেকে যাবে। আর অন্য আইটেমও করি নাই, অত কিছু রান্না করলে
কেউ খেতে চায় না, অল্প অল্প করে আবার থেকে যায়, তো সেগুলো আবার গুছিয়ে রাখতে খারাপ লাগে, গোছানো ভালো লাগে না। আমি হচ্ছে এখন ডিমগুলো বেড়ে নিচ্ছি। তো আমার সবগুলো রান্নাই কিন্তু হয়ে গেছে। নামিয়ে ফেলছি। আর এই যে এখানে আলু, এটা ফুচকার আইটেম, তো সেজন্য আমি আলু বসাইছি। আর এখানে যে লেবু কেটে রেখেছি খাওয়ার জন্য। আর এখানে শুটকির ভর্তা আছে, এটার ভিতরে শুটকির ভর্তা রেখেছি। শুটকির ভর্তা একটু বানিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে তরকারি বাড়বো এখন। भैया टाइम पहले ना তো এই তো আমার তরকারিটাও বাড়ানো হয়ে গেছে। আর হচ্ছে এখন পোলাও নিয়ে নেব। নাড়া দিয়ে নিচ্ছি। তো এই তো আমার পোলাওগুলো নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা খেয়ে দিয়ে ফিরে আসব। তো এখানে আছে শুটকির ভর্তা আর ডিম আর হচ্ছে মুরগি, এটা আর আছে পোলাও। তো এগুলোই হচ্ছে আজকের আইটেম। তো আজকে কিন্তু ঈদের 6ষ্ঠ দিন, 6 দিন না। তো আমার বোন আবার আজকে আসছে জামা সেলাই করার জন্য। আমাদের মেশিনে একটা জামা সেলাই করব, তো সেজন্য কিন্তু এসেছে, আবার চলে যাবে আজকেই। তো আমরা খেয়ে দিয়ে ফিরে আসছি। এই যে এখানে হচ্ছে আমরা বেশ অনেকক্ষণ আগে কিন্তু খাবার দাবার শেষ করছি দুপুরের। তো এখন আমরা এই যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো। তো সোহা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে এখন হচ্ছে আমরা খাবো। নে খা। এটা হচ্ছে মধু আইসক্রিম, আমার ছেলে গিয়ে আনছে। এই যে আমরা খাচ্ছি এখন। एक कम कर दो। এই যে এখানে ডাবলির সাথে আমি ডিম আলু চট করে দিয়ে রেখেছি। আর এই যে এখানে তেঁতুলের সাথে চিনি মিক্স করেছি। এখানে ঝুড়ি ভরে ফুচকা ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে শুকনা মরিচের এই গুঁড়ো করে রেখেছি, তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছি। তো এগুলা হচ্ছে এই ডাবলির মধ্যে দেওয়ার জন্য। আর এই পাশে সাথে কিন্তু আবার বিট লবণও আছে। আর এই যে এখানে সেম একই জিনিস, শুধু পেঁয়াজটা ছাড়া। আর এগুলা কিন্তু আমি টকের মধ্যে দেব। আর এখানে 2 পিস লেবু আছে এই ডাবলির জন্য আর টকের জন্য। তো এগুলো এখন আমি মিক্স করব। এই তো আমি মিক্স করে ফেলছি, সাথে বিট লবণও দিয়েছি। তো আমি এগুলা টকটা রেডি করতেছি। সাথে 1 পিস লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি এগুলো দিয়ে দিচ্ছি।
এই যে এখানে আমি মশলা দিয়ে দিলাম। এই যে এখানে দিচ্ছি। এখন সব কিছু আমি মিক্স করে নিব ভালো করে। অনেক সুন্দর গ্রাম। অনেক সুন্দর। আমার ভালো এখন লাগছে? খাইতে মন চাইতেছে। দেখি টকটা ঠিক আছে নাকি। অনেক মজা হয়েছে টকটা, না? কেমন হয়েছে রে? স্বাদ হয়েছে। তো এই যে আমাদের ফুচকাগুলো রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খাবো। তো তোমরা শুরু করো। এই যে নে 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 তোরা নে। আমার বিসমিল্লাহ। ফুচকাগুলো আর একটু ছোট হইলে ভালো হতো না? অনেক বড় একটা মুখে নেয় না যেমন লাগে। আর ফুচকা যদি একসাথে না খাই একবারে, তাহলে আমার কাছে ভালোই লাগে না। আমার লুঙ্গি যেতে না দেয়। নে নে কে জানি ডাকে। আমার একটু দে তো, আমার কাছে এইটা যাইতাম না আজকে। যাইতাম না, তুই যা। গাইস আমাদের খাওয়া কিন্তু শেষ। তো টকটা এত পরিমাণের স্বাদ হয়েছে, মানে বলার বাহিরে। অনেক অনেক স্বাদ। আর আমি টকটা অনেক ভালো করে রেডি করতে পারি। হয়তো বা আপনারাও পারেন, কিন্তু আমার টক এই পর্যন্ত যত মানুষ খেয়েছে সবাই অনেক প্রশংসা করছে। তা আমি নিজের প্রশংসা নিজেও করতেছি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি টকটা কিন্তু অনেক বেশি ঘনও করি নাই, আবার অনেক বেশি পাতলাও করি নাই, যে কারণে নাকি খেতে অনেক ভালো লাগে। তো এই টাইপের টকটা করেছি। তো আমার কাছে কিন্তু এখন ফুচকাগুলো খাওয়া শেষ। তো আমি একা একা কিন্তু টকগুলো খেয়ে নিচ্ছি। অনেক স্বাদ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।